স্বামী এমন একজন মানুষ যার বুকে মাথা রেখে মেয়েরা নিরাপত্তা খোঁজে না, নিশ্চিন্তে ঘুমাতে পারে। একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে শান্তির জায়গা স্বামীর বুক। সেই বুকে যদি কষ্ট মেলে তাহলে আর কোথায় শান্তি থাকে না। স্বামী শুধু একটা সম্পর্ক না, একটা আশ্রয়, একটা ভরসা, যেখানে ভালোবাসা সত্যি হলে সেই জায়গার মতো আপনার কোথাও লাগে না। প্রতিদিন ১০০ টাকা করে সঞ্চয় করে কিভাবে ১ বছরে ১ লক্ষ টাকা সঞ্চয় করলাম, দারুণ ইউনিক আইডিয়া। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো প্রতিদিন ১০০ টাকা করে সঞ্চয় করে কিভাবে ১ বছরে ১ লক্ষ টাকা সঞ্চয় করা যায়, তার দারুণ ইউনিক আইডিয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি যেহেতু গ্রামের গৃহিণী, তো আমার অনেকটা বুদ্ধি করে সংসারটাকে পরিচালনা করতে হয়। আর শহরের তো না যে টাকা পয়সা আমরা চাকরি করি বা যে কোনো একটা বড় বিজনেস করি, আমাদের টাকা অটেল সেটা করলে তো হবে না। মানে যেরকম টাকা সেরকম বিচার করে আমাদের সংসারটাকে পরিচালনা করতে হবে। প্রতিদিন ১০০ টাকা করে সঞ্চয় করে কিভাবে ১ বছরে ১ লক্ষ টাকা সঞ্চয় করলাম, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে ১০০ টাকা করে সঞ্চয় করে ১ বছরে ১ লক্ষ টাকা সঞ্চয় করতে পারো। তো তোমাদের তো জানা উচিত যে হ্যাঁ, ১০০ টাকা আপু, ১০০ টাকা সঞ্চয় করে কিভাবে বছরে ১ লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব, সেই দারুণ ইউনিক আইডিয়াগুলো আমি তোমাদের দিচ্ছি। তো তোমরাও আমার মতো আইডিয়াগুলো যদি ফলো করো তাহলে তোমরাও কিন্তু ১০০ টাকা করে সঞ্চয় করে ১ বছরে ১ লক্ষ টাকা সঞ্চয় করতে পারো। তো যাই হোক, আমরা আজ থেকে শুরু করব। মানে আমরা যারা এখনও বুদ্ধি পাই নাই তাদের মানে কথা মতো আমাদের চলতে হবে। দেখুন, বুদ্ধিটা নিজে থাকতে হবে। টাকা আচ্ছা কাল নেই, টাকা আচ্ছা কাল নেই, সেজন্য টাকাকে সঞ্চয় করা খুবই কিন্তু কঠিন। তো সেই কঠিন কাজটাকে আমাদের সহজ করে নিতে হবে। তো যাই হোক, আমরা আজকের তারিখ থেকে শুরু করব। মানে ১০০ টাকা আজকে আমরা সঞ্চয় করব। ১০০ টাকা সঞ্চয় করলে মাসে হচ্ছে ৩,০০০ টাকা। তাহলে বছরে কত হচ্ছে? ৩১৮ ৩১৮ 36,০০০ হচ্ছে। তা আমরা যদি ওই ১০০ টাকার অ্যামাউন্টটাকে যদি ২০০ টাকা করে বাড়াই, প্রত্যেক মাসে মাসে যদি ১০০ টাকা তো এই মাসে শুরু করলাম, তারপরে মাস থেকে যদি আমরা ২০০ টাকা করে সঞ্চয় করি তাহলে হচ্ছে ৭২,০০০ টাকা হচ্ছে। তাহলে সেই টাকাকে আমরা যদি ২০০ টাকাকে আমরা যদি ৩০০ টাকা মনে করি, ৩০০ টাকা করে হলে ৭২ আর ৩৬,০০০, তাহলে হচ্ছে ১,০৮,০০০ টাকা। তো আমাদের কী করতে হবে? বুদ্ধি খাটিয়ে ৩০০ টাকা করে মাসে মাসে সঞ্চয় করতে হবে। তাহলে বছরের শেষে আমাদের কত দাঁড়াবে জানেন? ১ লক্ষ তো এখানে লেখা আছে, তো ১,০৮,০০০, তো ৮,০০০ বাদই দিলাম আরও, তো ১,০০,০০০ টাকা ধরলাম। তো এই ইউনিক আইডিয়াগুলো কিন্তু তোমরাও ফলো করতে পারবে। আর কিভাবে ইনকাম করে সঞ্চয় করবে সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। ইনকাম কিন্তু অনেক ধরনেরই আছে। ঘরে বসে থেকেই তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। সে ইনকামগুলো আইডিয়াগুলো আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু দেওয়া আছে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বাস্তবে সেটাই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি সব সময়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ১ লক্ষ টাকার মতো আমি সঞ্চয় করেছি আলহামদুলিল্লাহ। তো এই প্লাস্টিকের ব্যাংকটা যে আমি কেটে ফেলেছি, এই প্লাস্টিকের ব্যাংকে আমি আবার টাকা সঞ্চয় করব। কারণ একটা প্লাস্টিকের ব্যাংক কিনতে গেলে ৫০ টাকা লাগে। আমি ৫০ টাকা বেকার কেন খরচ করব? তো এই মানে ২ সাইড দিয়ে কাটা আছে অল্প একটু করে ওই প্লাস্টিকের ব্যাংকটা। তো আমি আজ থেকে ১০০ টাকা করে ওখানে সঞ্চয় করা শুরু করব। যেহেতু আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাই না, তো আমি নিজের ইনকাম থেকে ১০০ টাকা করে রাখবো, যাতে অন্নপূর্ণা ভাণ্ডার আমার প্লাস্টিকের ব্যাংক থেকেই আসে প্রত্যেক মাসে। এই বুদ্ধি করে আমাকে চলতে হবে। তো যাই হোক,
এই যে দেখতেই পাচ্ছেন টাকাগুলো আমি গুনে নিচ্ছি। এখানে আবার মানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা ওইগুলো কিন্তু একসাথে জড়সড় হয়ে আছে। জড়সড় হয়ে আছে সেই জন্য আর কি জড়সড় আছে, তো সেই জন্য আর কি ভাবলাম যে আলাদা আলাদা করে রাখি। 50 টাকা আলাদা রাখবো, 100 টাকা আলাদা রাখবো, 500 টাকা আলাদা রাখবো। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে মানে এই ইউনিক আইডিয়াটা ফলো করতে পারো। তো কিভাবে আমি সঞ্চয় করি সেটাও তোমাদের বলছি। আমি কিন্তু ওই ব্যাগ সেলাই করি, আবার আমার যে মুরগি আছে সেই মুরগির ডিম বিক্রি করি, বাড়ির থেকে আমার ডিম নিয়ে যায়। তো ওই দুইটা ব্যবসা করে আমি কিন্তু প্রত্যেক মাসে 10,000 প্লাস ইনকাম করি। ওখান থেকে কিন্তু আমি টাকা সঞ্চয় করি খুব সুন্দরভাবে। কোনো মাসে 12,000 হয়, কোনো মাসে 10,000, 12,000 প্লাস ঊর্ধ্বে আর কি, কোনো মাসে 15,000, কোনো মাসে 13,000, এরকম করে আমি ইনকাম করি। তো যাই হোক, 1 লক্ষ টাকা বছরে সঞ্চয় করা কোনো ব্যাপার না, যদি টার্গেট থাকে, বুদ্ধি থাকে। টার্গেট আর বুদ্ধি না থাকলে কিন্তু কোনো দিনই কোনো কিছু করা সম্ভব না। তাই যাই হোক, আমাদের হাতের কাছে অনেক ইনকাম করার আইডিয়া আসে, যেমন হাঁস, মুরগি, কবুতর, এটা একটা ইনকাম করার আইডিয়া। সেলাই মেশিন সেলাই করে, এটা একটা আইডিয়া। চুড়িদার, নাইটি, ব্লাউজ, এইগুলো একটা আইডিয়া। আর লাইলন ব্যাগ সেলাই করা, এটা একটা আইডিয়া। বিনা ইনভেস্টে টিউশনি করা, ওটা একটা ইউনিক আইডিয়া। আবার মশলার ব্যবসা করে ওখান থেকেও তোমরা টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো, ওটা একটা ইউনিক আইডিয়া। আবার আচারের ব্যবসা, আচার বাড়িতে আচার বানিয়ে তোমরা বিক্রি করতে পারো, ওটা একটা ইউনিক আইডিয়া। তো যাই হোক, এই আইডিয়াগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু এই আইডিয়াগুলোর মধ্যে যদি একটাও তোমরা ফলো করতে পারো তাহলে এখান থেকে কিন্তু লাখ লাখ টাকা বছরে ইনকাম করতে পারবে। 1 লাখ কেন, 2 লাখও ইনকাম করতে পারবে। সেটা মন মানসিকতা নিজেকেই রাখতে হবে, অন্যের উপর ডিপেন্ড করলে হবে না, নিজেকেই বুদ্ধি খাটিয়ে ইনকাম করতে হবে। দেখুন, আজকাল নিজের যদি কোনো ইনকাম না থাকে না, তোমার কোনো মূল্য নেই, দাম নেই, ভ্যালু নেই। যদি নিজের মূল্য থাকে, দাম থাকে, ভ্যালু থাকে, তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব। আর নিজের ভ্যালু আর ওজন বাড়াতে গিয়ে নিজে ইনকাম করতে হবে। নিজে ইনকাম করতে না পারলে কেউ তোমাকে দাম দেবে না, এটাই হচ্ছে মেন কথা। নিজেকে ইনকাম করতে হবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার ব্লগের না কোনো অংশে ভালো লাগলে মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার, একে অপরের পাশে থাকবো, হাত ধরে উপরে উঠবো, এটাই আর কি চেষ্টা করব। যাই হোক, আমরা ছোট ছোট ইউটিউবার, জানি না ছোট ছোট থেকে কিন্তু বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। তিল থেকে কিন্তু তাল তৈরি হয়। আর আমরা একেবারে কিন্তু সবাই বড় হই নাই, ছোটোর থেকেই বড় হয়েছি। সেই জন্য আমাদের টাকাগুলোও সঞ্চয় করতে হবে, বা ইউটিউব থেকে সাকসেস হতে গেলে এখানে ধৈর্য থাকতে হবে। 1 নম্বরে ধৈর্য থাকতে হবে, 2 নম্বরে কন্টিনিউ ব্লগ ছাড়তে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকেই সাকসেস হতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু 4 বছর থেকে ইউটিউবে কাজ করতেছি। আর আমার প্রথমে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যে কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে। এটা চ্যানেল আমার 1.5 বছর চলছে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল। এই চ্যানেলে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে আমি আর কোনো দিনও ইউটিউবে চ্যানেল খুলবো না। মানে বেকার যে 2-3 ঘন্টা টাইম এখানে ইনভেস্ট করতেছি, সেই টাইমটা যদি আমি অন্যখানে ইনভেস্ট করি, ওখান থেকেও আমি কিছু টাকা ইনকাম করতে পারবো। কারণ ভিডিও করা, এডিট করা, তাকে আপলোড দেওয়া, মানে কষ্ট তো আছে, পরিশ্রম তো আছেই। আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, আমার ভাঙা স্ট্যান্ড দিয়ে আমি কোনো রকম করে করি। তো এই যে ওই প্লাস্টিকের ব্যাগ কেটেছিলাম, সেই টাকাগুলো এখানে 10 টাকা 20 টাকা করে, ওইগুলো এখনও ভাঁজ করি নাই, যেহেতু এখানে ওখানে আমাকে যেতে হয়, তাই এখান থেকেই খুচরো পয়সা নিয়ে যাই আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই টাকাগুলো কিন্তু আমি গোছাচ্ছি না, এই কারণে এই টাকাগুলো 40 টাকা 50 টাকা করে আমাকে প্রত্যেক দিনেই লাগে, সেই জন্য আমি গোছাই নাই। কারণ গোছানোর আর কি টাইম হয়ে ওঠে নাই, সেই জন্য আর কি গোছাই নাই। এখানে আম খেয়েছি, আমের আটিগুলো এখানে রাখা আছে। আর মাছ ভাজতেছি। আজকে কি রান্নার আয়োজন সেটাই তোমাদের কাছে আমি
শেয়ার করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো এভাবে আমি কড়কড় করে ভেজে নেব। ছেলেমেয়েরা কড়কড়ে মাছ ভাজা না হলে খেতেই চায় না, মুসমুসে কড়কড়ে না হলে ওরা খেতেই চায় না, তাই আমি একটু কড়কড়ে মুসমুসে করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর দেখা যাক মাছটা কী দিয়ে রান্না করা যায়। আর মাছ মাংস থাকলে ছেলেমেয়েরা অন্য কিছু সবজি খেতেই চায় না, মুখে দিতেই চায় না। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন বিছানাটা একটু করে নিয়েছি। ছেলের আব্বা শুয়ে থাকে, বিছানাটা একটু কুঁচকে গেছে। আর একবার যদি গুছিয়ে নেই, যদি ওরা থাকে তাহলে আর গোছানোর হয় না। তো ভাত কড়াইয়ের মধ্যে হয়ে গেছে, আর একটা কড়াইয়ের মধ্যে মাছের ঝোল করতেছি, মানে আলু দিয়ে আর কি মাছের ঝোল, যেহেতু ছেলের আলু পছন্দ তাই আলু দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে আর কি ঝোল করতেছি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো।